21শে জুলাই সমাবেশকে সামনে রেখে সভাস্থল পরিদর্শনে গিয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার মালডাঙ্গা এলাকায় তীব্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। 8 ও 9 জুলাই দু জায়গায় দুটি সভা রয়েছে। সেই সভা পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী। তখনই তিনি স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভকারীরা মন্ত্রীকে কালো পতাকা এবং ঝান্ডা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয়। তাকে চিটিংবাজ এবং ধাপ্পাবাজ বলেও কটাক্ষ করা হয়। 100% বলতে পারি এরা 2-4 জন, 50 জন, 100 জন, 200 জন, তাদের পরিবার, এতে কিছু হবে না। ও আপনার স্রোতে ভেসে যাবে। আমি শক্তি দেখাইনি, দেখালে আমাদের কর্মীরা যারা পতাকা ধরে ভোট করে, এখানেও 1 জন 2 জন বাহিনী আছেন যারা তোলাবাজি করে, তাদের গায়ে খুব লেগেছে। আজকে ছাত্র সমাজ থেকে সাধারণ মানুষ যদি পিজিতে কোনো সার্টিফিকেটের জন্য বা সইয়ের জন্য রেফারেন্সের জন্য দরকার হয়, বহু মানুষ বিনা চিকিৎসায় মরেছে। আজকে এমএলএ সাহেব এই উত্তরটা দিতে পারবেন? আজকে বিধায়ক সাহেব বলতে পারবেন বহু ছাত্রছাত্রী স্কলারশিপে কোনো 1 পয়সা ওনার সইয়ের জন্য শুধু টাকাটা পায় নাই। আজকে উনি 4 বছরের বিধায়ক হয়েছেন। আজকে বাকাসন অঞ্চলে 4 বছর পর বাকাসন অঞ্চলের কথা মনে পড়েছে। বাকাসন অঞ্চলের জন্য উনি 4 টাকা দিয়েছেন কিনা আপনারা আগে প্রশ্নটা ওনাকে করুন। কোনো গ্রামে উন্নয়নে কোনো 1 পয়সা অবদান নাই। বিধায়ক তহবিল থেকে আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছ থেকে